ডিয়ার ভিউয়ার্স, আমি চাঁদ কুমার সামন্ত। আজকে এই ভিডিওতে আমি ডু ভার্বের ব্যবহার নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো যে ডেসক্রিপটিভ ইংলিশ লেখার ক্ষেত্রে ডু ভার্বের গুরুত্ব কতটা। এক কথায় ডু ভার্বের গুরুত্ব অনস্বীকার্য। তো ভিডিওর শুরুতেই আমি বলবো যে এই ডু ভার্বের তিনটি ফর্ম আছে। এক নম্বর হচ্ছে ডু, দু নম্বর হচ্ছে ডাজ, তিন নম্বর হচ্ছে ডিড। এক কথায় মনে রাখবে এই তিনটি ডু ভার্বের এই তিনটি ফর্মের পরেই কি ব্যবহৃত হয় না, তিনটি ফর্মের পরেই ভার্ব এর ফার্স্ট ফর্ম ব্যবহৃত হয়। ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহৃত হয় অর্থাৎ আমি এক কথায় সেন্টেন্সে লিখে তোমাদেরকে বোঝাতে পারি। বললাম আই ডু নট নো হিম। আই ডু নট নো হিম, আমি তাকে চিনি না। তাহলে আই হচ্ছে ফার্স্ট পারসন, সেই জন্য ডু বসিয়েছি। আমি যদি বলি হি, তখন আমাকে বসাতে হবে ডাজ নট। হি ডাজ নট নো মি, সে আমাকে চেনে না। ডাজ কেন বসালাম? কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ডাজ বসালাম। আর যদি আমি বলি হি ডিড নট নো মি, তিনি আমাকে চিনতেন না। তাহলে ডু ডাজ ডিড এই তিনটের পরেই ভার্ব কি রেখেছি? ভার্ব ফার্স্ট ফর্ম। ওকে, বোঝা গেল ডু ভার্বের ব্যবহারটা। ওকে, তো এর পরবর্তী আমি কি বলেছি না, ডু ভার্ব আমরা জেনারেলি কোথায় ব্যবহার করি? ডু ভার্ব আমরা সাধারণত কোশ্চেন মানে কোনো প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে আমরা ডু ভার্বকে ব্যবহার করি, অথবা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ডু ভার্ব ব্যবহার করি। বললাম প্রশ্ন বলতে বললাম ডু ইউ লাইক ম্যাঙ্গো, তুমি কি আম পছন্দ করো? ডু ইউ লাইক ম্যাঙ্গো, তাহলে ডু কোশ্চেন করছি, মানে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেই জন্য ডু বসালাম। তুমি কি আম পছন্দ করো, তাহলে ডু কোথায় ব্যবহার করেছি? কোশ্চেন। আমি বললাম সে কি আম পছন্দ করে, যদি আমি এরকম করি তাহলে কি করব? ডু ডাজ হি লাইক ম্যাঙ্গো, সে কি আম পছন্দ করে। তাহলে যে ডাজ কেন বললাম? কারণ হি আছে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং কোশ্চেন করছি বলে আমরা এই ডু ভার্বটাকে সাবজেক্টের আগে বসাচ্ছি। আমি যদি বলি তারা কি আম পছন্দ করতো বা তারা কি আম পছন্দ করে, তাহলে আমি কি করব? ডু দে লাইক ম্যাঙ্গো, তারা কি আম পছন্দ করে। কেন আমরা ডু করলাম? দে আছে, দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করি, আর থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ডুটাকে সাবজেক্টের আগে বসানো হয়েছে কেন না, সাবজেক্টের আগে বসানো একটাই কারণ, প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করছি। আর ডু কোথায় ব্যবহার করা হয়? কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে, প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে, অথবা নেগেটিভ সেন্টেন্সে। আমি যদি এই সেন্টেন্সটাকে এইভাবে বলি যে আমি বললাম ডু ইউ লাইক ম্যাঙ্গো, তুমি কি আম পছন্দ করো, তাহলে ও বলছে তখন তিনি উত্তরে বলছে যে আই ডু নট লাইক ম্যাঙ্গো, আমি আম পছন্দ করি না। তাহলে ডু নট ব্যবহার করেছি। প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু ভার্ব কিন্তু একই, মানে অপরিবর্তিত আছে। তোমাকে এটাই মাথায় রাখতে হবে। তারা কি আম পছন্দ করে, তাহলে উত্তর কি বলবো? দে ডু নট লাইক। আমরা যদি উত্তর দিতে চাই বলবো দে ডু নট লাইক ম্যাঙ্গো। তাহলে এটা হচ্ছে সেন্টেন্স, ডু শব্দের ব্যবহার। এবং ডু ডাজও হতে পারে, ডিড নট হতে পারে। আমি বললাম তিনি আম পছন্দ করতেন না, তাহলে আমি কি লিখবো অ্যান্সার? বললাম ডিড নট হি ডিড নট লাইক ম্যাঙ্গো, তিনি আম পছন্দ করতেন না। তাহলে ডিড বসিয়েছি, আবার লাইকও বসিয়েছি। কেন? কারণ ডু ডাজ ডিড এই তিনটের পরেই ভার্বের ফার্স্ট ফর্ম হয়, মানে ফার্স্ট ফর্ম ব্যবহৃত হয়। তাহলে এরপরেও আমি কয়েকটা সেন্টেন্স দিয়েছি। এক নম্বর সেন্টেন্স কি দিয়েছি দেখো, তারা কি চিঠি লেখে। তাহলে তারা কি চিঠি লেখে, তারা তারা মানে কি? দে। তাহলে অ্যান্সার কি করব? তাহলে বাক্যটাকে কোশ্চেন করতে গেলে করব কি? ডু দে ডু দে ভার্ব
ভার্বের ফার্স্ট ফর্ম হবে ডু দে রাইট এ লেটার, ডু দে রাইট এ লেটার, তারা কি চিঠি লেখে। তাহলে ডু দে বললাম, দে কেন বললাম, দে হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সেই জন্য ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় না। তাহলে ডু এর সাথে ডাজ হবে না, সেই জন্য ডু কে আমরা শুরুতেই বসিয়ে দিয়েছি থার্ড পার্সন প্লুরাল নাম্বার। এবার বললাম তুমি কি ফুটবল খেলা পছন্দ করো, তাহলে তুমি, তাহলে আমি কি করব, তাহলে ডু ইউ, ডু ইউ, তুমি কি পছন্দ করো, ডু ইউ লাইক টু প্লে ফুটবল, ডু ইউ লাইক টু প্লে, তাহলে লাইকের পর জেনারেলি টু ব্যবহৃত হয়, লাইক টু প্লে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম ডু ইউ লাইক টু প্লে, এটাকে বলা হয় ইনফিনিটিভ, লাইক টু প্লে ফুটবল, তাহলে তুমি কি ফুটবল খেলা পছন্দ করো, তাহলে আমি ডু ইউ, ইউটা কি সেকেন্ড পার্সন বলে আমরা ডু ব্যবহার করলাম। আচ্ছা এরপরে দেখো বললাম সে, আচ্ছা এর পরবর্তী ট্রান্সলেশনটা কি দেওয়া আছে দেখো, বলছি সে কি গান গায়, তাহলে আমি জিজ্ঞাসা করছি তাহলে সে কি, সে হিও হতে পারে সি হতে পারে, আচ্ছা আমি হিকেই ধরছি, তাহলে আমি কি বলবো ডাজ হি, হি কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা ডু ভার্বের সঙ্গে এস যোগ করতে হবে, তাহলে ডাজ হি সিং, ডাজ হি সিং, তিনি কি গান গায়, একদম সহজ সেন্টেন্স। বললাম আর কোথায় বলেছি না এই ডু ভার্ব কোথায় ব্যবহার করা হয়, না নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বললাম সে কি গান গায়, তাহলে এই সেন্টেন্সটাকে আমি বলতে পারবো যে সে গান গায় না, তাহলে অ্যান্সার কি বলতে পারবো, না হি ডাজ নট, হি ডাজ নট সিং, তিনি গান গায় না, তাহলে হি ডাজ নট সিং, ডাজ এর সঙ্গে নট ব্যবহার করেছি, হি এর পরে থার্ড, হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের সাথে মানে ডু এর সাথে ইএস যোগ করেছি, ডাজ নট সিং, ভার্ব অপরিবর্তিত ফার্স্ট ফর্ম। বললাম রাম স্কুলে যায় না, তাহলে রাম স্কুলে যায়, তাহলে আমি যদি রাম স্কুলে যায় বলি তাহলে অ্যান্সার কি লিখবো, রাম গোজ টু, গোজ টু স্কুল, এটা আমরা বলতে পারি রাম স্কুলে যায়। কিন্তু যদি বলি রাম স্কুলে যায় না তাহলে অ্যান্সার কি করব, তাহলে বলবো রাম নেগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা ডু ভার্বকে আনবো, তাহলে রাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে ডাজ করব, তাহলে রাম ডাজ নট, তখন আর গোজ হবে না, তখন গো এ ইএসটা আমি ডাজের সঙ্গে অ্যাড করে দিয়েছি, ডাজ নট গো টু স্কুল। রাম কোথায় যায় না, স্কুলে যায় না। এবার বলছি রোদে ছোটাছুটি করো না, মানে রোদে দৌড়াদৌড়ি বা ছোটাছুটি করো না, তাহলে এই বাক্যের কোনো সাবজেক্ট দেখতে পাচ্ছ, এই যে বাক্যের সাবজেক্ট দেখতে পাবে না সেই বাক্যগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স, মানে আদেশমূলক অনুরোধমূলক হয়েছে, এই ধরনের সেন্টেন্স বলা হয়। তাহলে আমরা এক্ষেত্রে এই ধরনের সেন্টেন্সে ভার্বটাকে শুরুতেই বসাই, বললাম ডু নট, ডু নট রান ইন দ্য, ডু নট রান ইন দ্য সান, মানে সান, ইন দ্য সান মানে কি রৌদ্রে, ডু নট রান ইন দ্য সান, রৌদ্রে দৌড়াদৌড়ি করো না। ওকে, ডু নট টক লাউডলি, জোরে কথা বলো না, আমরা এরকম ভাবেও বলে থাকি তো, বললাম ডু নট টক লাউডলি, জোরে কথা বলো না, আমরা এই ধরনের সেন্টেন্স ইউজ করে থাকি, এগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। আর এক্ষেত্রে ভার্বটা বাক্যের শুরুতেই বসে। বললাম আমি দুপুরে ঘুমাই না, তাহলে আমি কি বলবো অ্যান্সার, আই ডু নট, আই ডু নট স্লিপ, ডু ভার্ব নট যোগ করলাম, ঘুমাই না, আই ডু নট স্লিপ ইন দ্য আফটারনুন, আমি দুপুরে ঘুমাই না, আই ডু নট স্লিপ ইন দ্য আফটারনুন। ক্লিয়ার হয়েছে। এবারে এবারে আমরা জানবো যে ডু ভার্ব আমরা অলরেডি শিখেছি যে আমরা প্রশ্নবোধক বাক্যে ডু ভার্ব ব্যবহার করি, আর নেগেটিভ নাবাচক শব্দের ক্ষেত্রে আমরা কি করি, ডু ভার্বকে ব্যবহার করি। কিন্তু অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবাচক সেন্টেন্সেও আমরা ডু ভার্বকে ব্যবহার করি, যখন বাক্যের কর্তার কাজের ওপর অধিক গুরুত্ব দেওয়া হয় বা জোর দেওয়া হয়, এমফাসিস করা হয়, তখন কিন্তু আমরা ডু ভার্ব বসি, ডু ভার্বকে বসাই। বললাম এখানে বসুন, তাহলে আমরা এখানে বসুন আমরা বললে কি বলবো, সিট হিয়ার, তাহলে আমরা কি বলবো, সিট হিয়ার।
কিন্তু কারোর বসাটাকে আরো যদি গুরুত্ব দাও, এখানেই বসুন, আপনি এখানেই বসুন, যদি এরকম বলি, তাহলে আমরা কি বলবো? ডু সিট হিয়ার। মানে কি, তাকে আমরা আরো গুরুত্ব দিয়ে বলছি এখানে যে আপনি এখানেই বসুন। আবার বললো যে সেন্টেন্সটা দেওয়া আছে দেখতে পাচ্ছ, কি বলা আছে? তোমাকে আজ সত্যিই সুন্দর লাগছে। তাহলে অ্যান্সার কি? ডু ভার্ব দিয়ে আমি ইউজ করে কি করব? তাহলে আমি এটাকে বলতে পারি ইউ ডু লুক ইউ ডু লুক নাইস টুডে। তাহলে এটা কি দেখলাম, কি লিখলাম আমি? তোমাকে আজ সত্যিই সুন্দর লাগছে, এর অ্যান্সার কি হবে? ইউ ডু লুক নাইস টুডে। এই ডু শব্দটাকে যখনই ব্যবহার করে দিচ্ছি, তখন সত্যিই, মানে তোমার সুন্দরটা যে তোমাকে সত্যিই লাগছে, এই কথাটাকে ইউজ করছে, এই এক্সপ্রেশনটাকে বোঝাতে গেলে আমরা কি করি? জেনারেলি ডুটাকে অ্যাড করে দিই। হয়েছে? বোঝা গেল? আচ্ছা, এবারে আমরা 3 নম্বর কোথায় ইউজ করি ডু ভার্বকে? বললাম আমরা কখনো কখনো ডু হ্যাভ অথবা ডু নট হ্যাভ এই ধরনের ডু এর সঙ্গে আমরা ইউজ করি। কখন? না, যখন কোনো জিনিস তোমার পজেশনে, মানে তোমার অধিকারে থাকা বোঝাবে, কারোর সঙ্গে তোমার রিলেশনশিপ আছে এই রকম বোঝাবে, ওকে, কারো পার্সোনালিটি নিয়ে তুমি কথা বলবে, যদি এরকম বোঝানো হয়, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে? ডু হ্যাভ কথাটাকে ইউজ করতে পারো। আবার ডু নট হ্যাভ বললাম কারোর সঙ্গে তোমার রিলেশনশিপ আছে, কোনো জিনিস তোমার অধিকারে আছে, তোমার ব্যক্তিত্ব নিয়ে তুমি যখন কারো প্রশ্ন করবে, এই ধরনের ক্ষেত্রে, সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করি? না, ডু হ্যাভ বা ডু নট হ্যাভ এই ধরনের সেন্টেন্স, মানে এই অক্সিলারি ভার্বগুলোকে ব্যবহার করি। বললাম তোমার তোমার কোনো ভাই আছে, তাহলে আমি এক্ষেত্রে কি করব? ডু ইউ হ্যাভ এনি ব্রাদার? ডু ইউ হ্যাভ এনি ব্রাদার? তোমার কি কোনো ভাই আছে? তাহলে এনি শব্দের পরে ব্রাদারও লিখতে পারি, বাদার্সও লিখতে পারি, ঠিক আছে? এটা যদি কাউন্টেবল হয় তাহলে ব্রাদার্স অথবা বাদার দুটোই লিখতে পারি। তাহলে কি বললাম? ডু ইউ হ্যাভ এনি ব্রাদার, তাহলে ডু লিখেছি, সাবজেক্টের আগে ডু, ঠিক আছে, তারপরে কিন্তু হ্যাভ লিখেছি, দেখো, তাহলে কোনো কিছু আছে বোঝাচ্ছে। তাহলে ডু ইউ হ্যাভ এনি ব্রাদার। বললাম তোমার কি কোনো ইংলিশ গ্রামার বই আছে? ডু ইউ হ্যাভ এনি ইংলিশ গ্রামার বুক? ডু ইউ হ্যাভ এনি ইংলিশ গ্রামার বুক? বললাম তার ব্যক্তিত্ব ভালো ছিল না, তার ব্যক্তিত্ব ভালো ছিল না, তাহলে আমি কি লিখতে পারি? হি ডাজ নট হি ডাজ নট হ্যাভ গুড পার্সোনালিটি। গুড পার্সোনালিটি। হি ডাজ নট হ্যাভ গুড পার্সোনালিটি। হয়েছে? বললাম তাদের ব্যক্তিত্ব ভালো ছিল না, তাহলে কি বলবো? দে ডু নট হ্যাভ গুড পার্সোনালিটিস। হয়েছে? বললাম তোমার ব্যক্তিত্ব ভালো ছিল না, তাহলে আমি কি বলবো? ইউ ডু নট হ্যাভ গুড পার্সোনালিটি। বোঝা গেল?